আজ 18 সেপ্টেম্বর 2024। আজকে প্রথমে থাকবে মার্কেট পর্যালোচনা। আজকে তেমন মার্কেট পর্যালোচনা আসলে নেই। 553 কোটি টার্নওভার, 12 পয়েন্ট বেড়েছে মার্কেট। 45 কোটি ব্লকে ভলিউম মার্কেটে, তার মধ্যে একটা ব্যাংকের একটা বড় ভলিউম টার্নওভার ছিল, ব্যাংকের একটা বড় ভলিউম ছিল, একটা ব্যাংকের বড় ভলিউম ছিল ব্লকে। আর আপনারা যেটা করবেন, মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী ইন্ডেক্স এখন যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে তাতে বোঝা যাচ্ছে মার্কেট আগামীকাল এবং আগামী সপ্তাহ পুরোটাই ভালো যাবে টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী। আর আপনারা যেটা খেয়াল করবেন সেটা হলো, মার্কেটে আমি এর আগে যে আলোচনাগুলো করেছি তার মধ্যে আমি কিছু টেকনিক বলে দিয়েছি, যেরকম হলো গত কার্য দিবসে বলেছিলাম যে সেল, আগে সেল পরে বাই। তো আপনারা যারা নিটিং করেন তারা প্রথমে বাই করে তারপর সেল করেন। এতে আপনারা 10 বার নিটিং করলে একবার লাভ হয়, 9 বারই লস হয়। কিন্তু আমি যেটা বলে দিছি সেটা হলো, আপনারা যদি নিটিং করেন আগে সেল করে, সেক্ষেত্রে 10 বার যদি নিটিং করেন একবার লস হবে, 9 বার লাভ হবে। আপনারা এটা প্রুভ করা, আপনারা এটা ট্রাই করতে পারেন এবং সবসময় চেষ্টা করবেন মার্কেট সবুজ থাকতে নিটিং করার, তাহলে লাভ হবে। আর মার্কেটে সবসময় সেল করতে হয় মার্কেট সবুজ থাকা অবস্থা, অর্থাৎ বায়ার আসবে, এখানে আপনি সেল করে দিবেন। এটা খুব একটা ভালো একটা পদ্ধতি, মার্কেটে নেগেটিভ কোনো প্রভাব পড়ে না। মার্কেট আমাদেরকেই ঠিক করতে হবে। এবং আপনি যদি মনে করেন ইনস্টিটিউট শেয়ার সেল করে দিচ্ছে, ইনস্টিটিউট যদি সেল করে আপনি 6 মাসও মার্কেট দাঁড় করাতে পারবেন না। তো ইনস্টিটিউটরা আমাদের মতো এরকমভাবে বামে শেয়ার মারে না। আমরা বামে শেয়ার মারি, আমরাই মার্কেট নষ্ট করি, আমরাই মার্কেট ফেলি, আমরাই অন্যদেরকে দোষ দিই। আসল কথা হলো যে সঠিকভাবে যদি আপনি দেখেন, এই শেয়ার মার্কেটে সিম্পল দুইটা জিনিস, একটা হলো বাই, একটা হলো সেল। তো এই বাই এত কি কঠিন হয়ে গেল, সেল করা কি এত কঠিন হয়ে গেল? প্রত্যেকটা ব্যবসায়ের একটা নিজস্ব লজিক থাকে, কিন্তু শেয়ার বিজনেসে আসলে কোনো লজিক থাকে না। কেন? এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে কেন লজিক থাকবে না? যে কোনো ব্যবসাতে প্রত্যেকটা ব্যবসার একটা থিওরি থাকে, কিন্তু শেয়ার ব্যবসাতে যারা করতে আসে শুধুমাত্র তারা ওস্তাদের কথা মতো শেয়ার কিনে। আপনি একটা চিন্তা করেন, কোনো লোক আপনাকে পর্যন্ত 5,000 টাকা, 500 টাকা, বা আজকে দেখেন তো কেউ আপনাকে 100 টাকা হাতে দিয়েছে কিনা? তো যে আপনাকে নিউজ দিচ্ছে, আপনি কি মনে করেন সে আপনাকে ব্যবসা ধরাই দিচ্ছে? কেউ কাউকে ব্যবসা ধরাই দিবে না। তো কেন আপনারা শুধু যে একটা নির্দিষ্ট টেকনিক কেন ফলো করেন না? প্রত্যেক ব্যবসারই তো একটা গুমর থাকে, একটা নিজস্বতা থাকে। শেয়ার ব্যবসা করতে এসে কারোই নিজস্বতা থাকে না, কিন্তু শেয়ার ব্যবসাতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা বাই পলিসি থাকবে, একটা সেল পলিসি থাকবে। তো বাই পলিসিটা কিরকম থাকবে? বাই পলিসি, আপনি যেটা বাই পলিসি বানাবেন, বাই পলিসি যেটা করবেন, এই বাই পলিসির মধ্যে যদি কোনো শেয়ার পড়ে তাহলে বাই করবেন, আদারওয়াইজ আপনি মার্কেটে বাই করবেন না। সেটা 2 দিন, 4 দিন, 7 দিন হতে পারে, বাই করবেন না। যদি আপনি যে বাই পলিসি ক্রিয়েট করেছেন, এই বাই পলিসির মধ্যে যদি কোনো শেয়ার পরে তাইলে বাই করবেন, তখনই শেয়ার লাভজনক হবে। এবং সেল পলিসি যেটা বলে দিছি, আগে সেল করবেন পরে বাই করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি মার্কেটে কোনো নেগেটিভ কোনো প্রভাব ফেললেন না, যেটা মার্কেটের জন্য খুবই ভালো এবং আপনার প্রফিটের জন্য ভালো। অর্থাৎ আগে সেল করলে পরে বাই করলে ম্যাক্সিমাম সময়, অর্থাৎ 10 বার করলে 9 বারই লাভ হবে। আগে সেল করে পরে বাই করলে 10 বার আগে সেল করবেন, তখন দেখা যাবে যে 9 বার প্রফিট হবে, হয়তো একবার লস হবে। তাহলে আগে সেল করার গুরুত্বটা অনেক বেশি। আগের আলোচনা অনুযায়ী পোর্টফোলিওটাকে আমি বলেছি ছোট করে রাখার জন্য। পোর্টফোলিওটা ছোট করে রাখবেন যথাসম্ভব। গত 10 কার্য দিবসে, আমি বেশ কয়েকদিন ওয়াচলিস্ট দিচ্ছি না, গত 10 কার্য দিবসে আপনারা যদি খেয়াল করেন, যারা ট্রেড করেছেন কন্টিনিউয়াস তারাই লস করেছেন, বেশি মাত্রা লস করেছেন। একটাতে লাভ করেছেন, 3টাতে লস করেছেন। আমার কথাটা যদি মিথ্যে হয়, আপনি গত 10 কার্য দিবসের হিসাব মিলিয়ে বসেন, লেজার নিয়ে বসেন, পোর্টফোলিও নিয়ে বসেন, আপনি যা একটা ট্রেড প্রফিট হয়েছে, 3টা ট্রেড লস হয়েছে।
অর্থাৎ যারাই ট্রেড করেছে তারাই লস করেছে। মার্কেটের পজিশন অনুযায়ী মার্কেটে যদি ব্যাংক বাড়লে বাড়ুক, না বাড়লে নেই। এখন মার্কেট যেহেতু ব্যাংকে পজিশন নিয়েছে, ফান্ডামেন্টালে পজিশন নিয়েছে, মার্কেট যদি ফান্ডামেন্টাল বাড়লে বাড়বে, না বাড়লে নেই। কিন্তু আপনাকে ব্যাংক এবং ফান্ডামেন্টালে অবশ্যই পোর্টফোলিওটা কনভার্ট করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হলো মার্কেটের পজিশন ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে, আপনাদের শেয়ারের পোর্টফোলিওর পজিশনও ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারে থাকা লাগবে। যদি মার্কেট এখান থেকে পরেও বা ব্যাংক কমেও ফান্ডামেন্টাল কমেও তাও সমস্যা নেই, কিন্তু একটা সময় এসে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারই লিড দিবে মার্কেট, এবং সেটা খুব বেশি দূরে না, অল্প কিছুদিনের মধ্যেই ব্যাংক এবং ফান্ডামেন্টালের আবার র্যালি শুরু হয়ে যাবে। তো আপনারা যেটা কাজ করবেন সেটা হলো আপনারা বাই পলিসি, একটা পলিসি দেখেন, ছোট্ট পলিসি, বাই পলিসি, একটা পলিসি ক্রিয়েট করে ওখানের ভিতরে ওই মেশিনের ভিতরে ফেলে আপনারা বাই সেল করেন, দেখবেন যে সেলের তো পলিসি বলেই দিলাম। আর পোর্টফোলিওটা ছোট করবেন, বড় পোর্টফোলিও এখন লাভজনক হবে না, পোর্টফোলিও ছোট করে রাখবেন। তাহলে পোর্টফোলিও ছোট করে রাখলে আপনাদের ভালো প্রফিট হবে, আনরিয়েলাইজ লসের পরিমাণ কমবে। পোর্টফোলিও ছোট রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আনরিয়েলাইজ লস কম থাকবে, থাকবেই না, প্রফিট থাকবে পোর্টফোলিওতে। পোর্টফোলিও যদি আপনি ছোট করে রাখেন, আর পোর্টফোলিও বড় হলে সবসময় আনরিয়েলাইজ লস থাকবে। তো কখনোই পোর্টফোলিও বড় পোর্টফোলিও দিয়ে আপনি কখনোই প্রফিটে আনতে পারবেন না পোর্টফোলিওকে। তো এই জন্য পোর্টফোলিও ছোট রাখবেন, একটা নির্দিষ্ট বাই পলিসি রাখবেন, আগে সেল করবেন পরে বাই করবেন। মার্কেট গ্রিন অবস্থায় বাই করার চেষ্টা করবেন, গ্রিন অবস্থায় বাই করলে মার্কেটে নেগেটিভ প্রভাব পড়ে না। তো আজকের আলোচনা এতটুকু। আমি আশা করি আগামী কার্যদিবসে মার্কেট ভালো থাকবে, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্যদিবসে মার্কেট ভালো থাকবে এবং আগামী সপ্তাহে মার্কেট ভালো থাকবে। তো আপনারা ওইভাবেই ট্রেড করবেন, কম ট্রেড করবেন এবং পোর্টফোলিও ছোট করবেন এবং বাই পলিসি সেল পলিসির মাধ্যমে ট্রেড করবেন। প্রত্যেকটা ব্যবসাতে গোমর থাকে, পলিসি থাকে। শেয়ার ব্যবসাতে শুধু ওস্তাদ থাকে, এটা কিন্তু ঠিক পলিসি না। আপনার শেয়ার, আপনার টাকা এখানে ওস্তাদের উপর নির্ভরশীল না। আপনার টাকা আপনি একটা বাই পলিসির মধ্যে ফেলে তারপর বাই করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ।